আমরা মুসলমানদের কর্মের স্তর অনুযায়ী 6টা ভাগে আমরা আলোচনা করেছি। আজকে মুনাফিক, মুশরিক এবং কাফির, এই 3টা গোষ্ঠী বা 3টা দলকে নিয়ে আলোচনা করব। আমরা মনে রাখার জন্য আমরা এভাবে করতে পারি যে মুশরিক হলো 4 ধরনের হয়ে থাকে, মুনাফিক 5 ধরনের, আর হলো কাফের হলো 6 ধরনের। 4, 5, 6 আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, একেবারে ফিক্স না, দেখা গেছে কেউ আর কম বেশি করে ভাগ করছে। আমরা যদি থেকে মুশরিক থেকে শুরু করি, যারা মুশরিক বলতে যারা শিরক করে, মানে আল্লাহর সাথে যদি কাউকে শরিক করে, এটাকে আমরা নর্মালি শিরক বলে থাকি। কিন্তু আসলে এটা শুধু এরকম না। হ্যাঁ, আমরা যেভাবে বা আমরা সমাজে যেভাবে দেখি বা আমরা যেটা জানি এটা না, কিন্তু এটার বাইরেও আরও অনেক ধরনের শিরক আছে। এবং দেখা গেছে আমরা নিজেদের অজান্তে মুসলমান, হ্যাঁ, সমাজে পরিচিত মুসলমান হিসেবে সবাই চিনে জানে, এর ভিতরে অনেক অনেক মানুষ আছে আমাদের আশেপাশে, সমাজে, দেশে, সারা পৃথিবীতে, তারা শিরক জড়িত, হয়তো তারা নিজেরাও জানে না। ওরা মনে করে যে আল্লাহর সাথে সরাসরি যদি কোনো দেবদেবীর মূর্তি করে এটাকে শিরক মনে করা হয়, কিন্তু এটা না, এছাড়াও আরও আছে। তাহলে 1 নম্বর বা প্রথম যে শিরক, এটা হলো সরাসরি আল্লাহর সাথে শরিক করা। মানে আল্লাহ এই পৃথিবী সৃষ্টিকর্তা, পালনকর্তা, সব কিছু আল্লাহ করতেছে, এটার সাথে যদি আরও কাউকে শরিক করা হয়, যেমন যদি কোনো ইয়াকে ফেরেশতা হোক অথবা জিন হোক অথবা আদিকালের কোনো মহাপুরুষ হোক, তাকে যদি আল্লাহর সাথে সে করা হয়, যেমন আল্লাহকে যখন আমরা ইবাদত করি, এরকম যদি আরও কারো ইবাদত করি বা কারো কাছে কোনো কিছু চাই, মানে সরাসরি আল্লাহর পাশাপাশি যদি কাউকে স্থান দিই, এটা হলো বড় শিরক, মানে সবচেয়ে বড় শিরক। এটা হলো 1 নম্বর। এটাকেই আমরা নর্মালি বলে থাকি। এটা ছাড়াও কিন্তু আরও শিরক আছে, আরও 3 প্রকারের, যেমন আল্লাহর এখতিয়ারের যদি কাউকে আমরা সামিল করি, বা আল্লাহর অধিকার, হ্যাঁ, আল্লাহর অধিকার অথবা আল্লাহর যে গুণাবলী আছে এটার সাথে যদি আমরা কাউকে শরিক করি, এগুলো শিরক। তাহলে আমরা দেখলাম 4 ধরনের শিরক, যেটা আমরা সবাই বুঝি। 1 নম্বর। তারপরে আরও যে শিরকগুলো আছে, যেমন অধিকার, আল্লাহর অধিকার কি, মানুষ আল্লাহর ইবাদত করবে, হ্যাঁ, উপাসনা করবে, এটা আল্লাহর অধিকার, মানে আল্লাহর ইবাদত, মানে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, হ্যাঁ, ইবাদত করার জন্য। এবং কোরআনের আরও অনেক জায়গায় আছে যা পরীক্ষা করার জন্য, মানে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, পাশাপাশি আল্লাহকে পরীক্ষা করার জন্য। তো অধিকার এটা আল্লাহর। এখন যদি আমরা অন্যের ইবাদত করি, যেটা আমরা দেখি বিভিন্ন জায়গায় মুশরিকরা যেটা করে থাকে, হ্যাঁ, দেবদেবীর, হ্যাঁ, অথবা ফেরেশতার নামে, জিনদের নামে হোক, অথবা কোনো মূর্তি টূর্তি হোক, এগুলোর মাধ্যমে যদি কেউ ইবাদত বন্দিগি করে, তাহলে এটা আল্লাহর অধিকার থেকে আরেকজনের অধিকারে চলে গেল, এটা অশিরক। হ্যাঁ, এটা এক ধরনের শিরক। মানে আল্লাহর অধিকার আমরা যদি ইবাদতটা যদি আমরা অন্য কারোর জন্য করি, এটা এক ধরনের আসলে এখতিয়ার, আল্লাহর এখতিয়ার, যেমন আল্লাহ আমাদের রিজিক কর্তা, পালন কর্তা, রক্ষা কর্তা, এখতিয়ারের ভিতরে, আল্লাহর এখতিয়ারের ভিতরে যদি আমরা অন্য কাউকে করি, যে আমরা যদি কোনো কারো কাছে যাই, কোনো পীরের কাছে যাই বা এমন কারো কাছে যাই, যদি বলি যে আমার সন্তানের জন্য বা আমার চাকরির জন্য, এই ধরনের যদি মনে করা হয়, অথবা আমি বেঁচে আছি বা আমার রিজিক এইরকম জন্য, অথবা আমার চাকরির জন্য, আমি, হ্যাঁ, আমার যোগ্যতার জন্য আমি এটা করতেছি, হ্যাঁ, আমার চাকরির জন্য, আমার জীবিকা হচ্ছে আমার ব্যবসার জন্য, এটাও এক ধরনের আল্লাহর এখতিয়ারে কাউকে মালিকানা দিয়ে দেওয়া, এটাও এক ধরনের শিরক। তারপর হলো আল্লাহর গুণাবলিতে, হ্যাঁ, আল্লাহ গায়েবী জিনিস জানে, মানে অসীম ক্ষমতা, এই ধরনের যদি কেউ বলে যে এমন লোক এমন, হ্যাঁ, এটা করে অলৌকিকভাবে এটা করে দিচ্ছে, সন্তান দিয়ে দিচ্ছে, বা এমন কোনো ক্ষমতা, গুণাবলী, আল্লাহর যে গুণাবলী আছে, এই গুণাবলী যদি কোনো মানুষ বা কোনো দেবতা বা কোনো কিছুর সাথে মিলিত করে মনে করা হয়, সমতুল্য মনে করা হয়, তাহলে এটা এক ধরনের শিরক। তাহলে আমরা দেখুন শিরক অনেক ধরনের, আমরা এর ভিতরে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জন জড়িত। আমরা নর্মালি যেটা দেখে থাকি, এটা হলো এই যে বিভিন্ন ধরনের মাজারে বা পীরদের যদি এইভাবে মনে করা হয়, তাদের কাছে চাওয়া হয়, এটা আমরা বাস্তবে যেটা বেশি দেখে থাকি।
হ্যাঁ, তাহলে শিরকের ব্যাপারে এই হলো যে শিরক চিরস্থায়ী জাহান্নাম। তবে এরকম না যে শিরক করে ফেলছে তাকে জাহান্নামে যাবে। ব্যাপারটা হলো যদি সে বলে যে না আমি আজ থেকে আর শিরকই করবো না, তাহলে তাকে কিন্তু আর জাহান্নামে যেতে হবে না। সে যদি ইসলামে চলে আসে সঠিক ইসলামের বিধান, হ্যাঁ, ইসলামের নিয়মগুলো অনুসরণ করে আল্লাহ পরকাল নবী রাসূলদের বিশ্বাস করে, তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। হ্যাঁ, শিরক করে যারা তারা জাহান্নামী, কিন্তু যে কেউ যে কোনো মুহূর্তে ওখান থেকে চলে আসতে পারবে, তাহলে আর এই যে ওই জাহান্নামী যেটা এটা আর থাকবে না। তাহলে আমরা দেখলাম শিরক নিয়ে আলোচনা করলাম এবং প্রকারভেদ। তারপর হলো মুনাফিকি। আমরা ৫ ধরনের। ৫ ধরনের বলতে যখন ইসলামী যুগ ছিল, নবী রাসূল বিশেষ করে মদিনায় আসছিল, মক্কায় এক ধরনের শিরক ছিল। মক্কায় এক ধরনের শিরক ছিল যারা মুসলমানদের সঠিক এটা বিশ্বাস করতো, মানতো, কিছু কিছু ছিল। কিন্তু তারা যেহেতু আশেপাশে সব হ্যাঁ কাফির মুশরিক ছিল, তাদের ভয়ে বাধ্য হয়ে তারা হিজরত করে নাই, বা তারা একেবারে পূর্ণাঙ্গভাবে ইসলাম আসে না। ওটা এক ধরনের শিরক। ওটা হলো ভয়ের কারণে তারা আসতে পারে। মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি। এরপরে মদিনায় আসার পরে আরও ৪ ধরনের শিরকের আমরা দেখি। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে এগুলো হয়ে থাকে। কিন্তু বর্তমান বিশ্বে হয়তো এত ক্যাটাগরি এইভাবে নাই। যেমন বর্তমানে যেটা সবচেয়ে বেশি দেখা যায়, এটা সবচেয়ে মানে ১ নাম্বার শিরক বা যদি রাখি, তাহলে এটা এরকম যে শুধু মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে, হ্যাঁ, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির উদ্দেশ্যে, ক্ষতি করার উদ্দেশ্যে সে ইসলামী লেবাস বা ইসলামী সমাজে, দেশে এভাবে সে উপস্থাপন করে সে মুসলমান, কিন্তু তার উদ্দেশ্য থাকে হলো মুসলমানদের ক্ষতি করা যায়। কারণ একজন মুশরিক কাফের কিন্তু মুসলমানদের ক্ষতি করতে পারবে না এত বেশি, যেটা নামদারি মুসলমান করতে পারবে। কারণ সে সব জায়গায় যাইতে পারবে, সব কিছু করতে পারবে, লোকজন মনে করবে সে মুসলমান। কিন্তু এই যে আমরা দেখি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ইউটিউব, বিভিন্ন অনলাইনে অনেক নামদারি মুসলমান আছে, হ্যাঁ, সে মুসলমান নামে সে করতেছে, বলে যে মুসলমান, কিন্তু মুসলমানদের এবং ইসলাম কোরআনের বিভিন্ন ধরনের আলোচনা করে মুসলমানের ক্ষতি করে। মানে তার উদ্দেশ্য যদি এরকম হয় যে মুসলমানদের ক্ষতি করাই তার উদ্দেশ্য, এটা হলো সবচেয়ে বড় মুনাফিক। হ্যাঁ, সে মিথ্যা বলে, হ্যাঁ, ওয়াদা পালন করে না, হ্যাঁ, আমানতের খেয়ানত করে, এই ধরনের একটা আছে। আমরা এটা মুসলমানদের ভিতরে আমরা এই ধরনের কিছু ক্রাইটেরিয়া ধরে আমরা মুনাফিক বলে থাকি। কিন্তু মেন যে মুনাফিক এটা হলো যেটা বললাম, এখন আলোচনা করলাম, আরও আলোচনা হবে। আমরা সমাজে যেটা থেকে এটা একটা আছে, বলা হয় যে যারা ওয়াদা পালন করে না, মিথ্যা বলে, হ্যাঁ, আমানতের খেয়ানত করে, গালি দেয়, এই ধরনের ক্রাইটেরিয়া বলে একটা মুনাফিক বলা হয়। কিন্তু এটা ওই বড় মুনাফিক যেটার আমরা আলোচনার ভিতরে যেটা আলোচনা করছি, ওটার তুলনায় এটা হলো আরও অনেক, হ্যাঁ, এটা আরও অন্য একটা ধাপের মুনাফিক। এটা ওই মুনাফিক না। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে ক্ষতি করার উদ্দেশ্যে মুসলমানদের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা বলা, ওইটা এক জিনিস। আর এমনিতে মানুষ মুসলমান হোক বা যাই হোক, সে মিথ্যা বলে, এটার ওটা অনেক পার্থক্য। হ্যাঁ, এটা একটু পার্থক্য। যাই হোক, তারপরে আমরা কি মুনাফিকি দেখব, এটা হলো নিজের স্বার্থের জন্য মুনাফিক। হ্যাঁ, এটা হলো সে মুসলমানের ভিতরে আছে, তার স্বার্থের জন্য যদি থাকে যে এটা আমি যদি মুসলমান নামে থাকি তাহলে আমি সুবিধা পাবো, মুসলমানদের কাছ থেকে সুবিধা পাবো, আবার অন্য মুশরিক কাফিরদের থেকেও সুবিধা পাবো। এই ধরনের স্বার্থের জন্য মুনাফিক হয়। এই ধরনের স্বার্থের জন্য মুনাফিক, এটা হলো ২য় নাম্বার মুনাফিক। এটাই কিন্তু ওই ইয়েতে ছিল, মদিনায় ছিল। হ্যাঁ, তারা কাফিরদের, ইহুদিদের সাথেও মিশতো এবং মুসলমানদের সাথেও মিশতো। তারা মনে করতো যে আমরা তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না, বিপদ হবে না, এই ধরনের। এরপরে আবার কিছু কিছু মুশরিক ছিল, তারা ইসলাম সব কিছুই করতো, কিন্তু তারা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আমরা কোন দিকে যাব। তাদের যেহেতু আত্মীয় স্বজন যারা আছে সবাই মুসলমান হয়ে গেছে, এখন তারা বাধ্য হয়ে মুসলমান, হ্যাঁ, এই ধরনের। অথবা আরেক ধরনের মুসলমান আছে যে তারা মুসলমান নামধারী হয়েছে, কিন্তু তাদের এই যে আগে থেকেই যে তাদের যে ইহুদি কী বলে মুশরিকি যে কর্মকাণ্ড, ওইটা তারা ছাড়তে পারে না। তারা ওই আগেরটাই নিয়ে পড়ে আছে, কিন্তু এমনিতে মুসলমান যে আত্মীয় স্বজন হয়েছে, এই ধরনেরও কিছু মুনাফিক। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের মুনাফিকই আছে। এখানে মেন হলো ৩টা, এই ৩টা। এবং এটা মদিনায় ওই প্রেক্ষাপটে
ওই সময় মুনাফিকির গ্রুপগুলো বেশি ছিল, কিন্তু বর্তমান পৃথিবীতে অত ওই প্রেক্ষাপট অনুযায়ী এত মুনাফিকি হওয়ার সুযোগ নাই, যেহেতু ওই সময় একটা সংগ্রাম বা বিপ্লব বা একটা দাওয়াতি কাজ বা নবী আসছিল, ওই প্রেক্ষাপটে ওই রকম পরিবেশ হয়েছিল, ওই সময় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছিল মানে। কিন্তু এখন তো এই প্রেক্ষাপট নাই, সেই হিসেবে মুনাফিক এত গ্রুপে বিভক্ত না। এখানে যেটা সবচেয়ে আমরা দেখি, যেটা ইউটিউবে চ্যানেলে বিভিন্ন জায়গায় অথবা অফলাইনে ক্ষতি করার জন্য ইসলামী লেবাস করে ধারণ করে তারা মুনাফিকি করে। হ্যাঁ, এটি আমরা বেশি দেখি। এরপরে যে মুনাফিকের যে গুণাবলী বলতে যে দোষগুলো, এগুলো মুসলমানদের মধ্যে দেখা যায়। এই ধরনের মুনাফিকও আমরা এই সমাজে দেখে থাকি। তাহলে এই হলো মুনাফিকিদের অবস্থা, যারা মুনাফিকি করে। এবং মুনাফিকিরা কি, যারা মুনাফিকি তারা হলো জাহান্নামী। এবং জাহান্নামী বলতে এমন জাহান্নামী যেটা কাফির মুশরিক থেকেও বেশি তারা শাস্তি গ্রহণ করবে। কারণ হলো তারা কাফির মুশরিক তো তারা এক ধরনের, তারা ওই নিজের ক্ষতি করতেছে, কিন্তু মুনাফিকি সে করতেছে শুধু ইসলামের ক্ষতি করার জন্য সে এটা করতেছে। তাহলে সে দুইটা, এক কথার সাথে আল্লাহকে বিশ্বাস করলো না, পাশাপাশি সে মুসলমানের ক্ষতি করলো। আর যদি কাফির বলি তাহলে তো তার নিজের ক্ষতি করলো, কিন্তু তার এই ষড়যন্ত্র করে মুসলমানদের ওইভাবে ক্ষতি করছে না, তারা অন্যভাবে ক্ষতি করছে। কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, এই জন্য মুনাফিকি হলো জাহান্নামের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে। এখনও যদি বলে যে আমি তাকে মুনাফিক করছি, এখানে ভালো হয়ে যাবো বা আমি, তাহলে তো সমস্যা নাই। সে যদি ভালো হয়ে যায় তাহলে নতুন থেকে তার কিছু শুরু হবে, তাকে আগে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে কোনো কিছু হলেই যে সে জাহান্নামে না, সে যদি ভালো হয়ে যায় তাহলে সমস্যা নেই, হতে পারে। তারপরে আমরা দেখবো কুফরি কিন্তু 6 ধরনের। এই ধরনের একেবারে এইরকম ফিক্স না যে তো ক্যাটাগরি এইভাবে কে দেশে দিক করতে পারে, আরও কম বেশি ক্যাটাগরি হতে পারে। আমি একটু সুন্দর করে এইভাবে 4, 5, 6 একটু মিলাইয়ে করলাম, এবং এটাও বিভিন্ন জায়গায় এইভাবে আলোচনা করা আছে, সেইভাবে ফিক্সড কিছু না। আমরা কুফরি, যেমন 1 নম্বর কুফরি মানে কি, মানে হলো আল্লাহকে অস্বীকার করা। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ বিধান, আল্লাহ পরকাল, নবী রাসূল বিশ্বাস, এটা হলো ঈমান বা মুমিন বা ঈমানদার, এটা হলো ঈমান। আর কুফর হলো আল্লাহকে বিশ্বাস না করা, আল্লাহর কোনো কিছুই, নবী রাসূল এগুলোকে করা, এটা হলো কুফরি। কুফরিও কিন্তু আমরা এখানে দেখলাম 6 ধরনের। প্রথম যদি দেখি যে একটা হলো খাঁটি কুফরি, মানে কাফের। এখন আল্লাহ একেবারেই না, মানে আল্লাহকে বিশ্বাসই না, ডাইরেক্ট সরাসরি আল্লাহ বলতে কোনো কিছু নাই। তাহলে আল্লাহ না থাকলে আল্লাহর ক্ষমতা নাই, আল্লাহ অন্য গুণাবলী কোনো কিছুই নাই, তাকে ইবাদতের প্রশ্নই আসে না। এক নম্বরে কুফরি, এটা হলো কুফরি একটা। এখন কুফরি কাফের তারা জাহান্নামী। এখন যদি কেউ বলেন আমি কাফরি থেকে চলে আসবো, তাহলে এটা অন্য হিসাব। কিন্তু যারা এভাবে রানিং চলতে থাকে এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে, তাহলে সে জাহান্নামী। এই হলো কুফরি 1 নম্বর। তারপর 2 নম্বর কুফরি হলো আল্লাহকে মানে কিন্তু তার বিধান অবশ্যই সে মানে না। আল্লাহকে মানে কিন্তু আল্লাহর যে বিধান নিয়ম নীতি, যেমন কোরআন হাদিসের যে বিধান আছে, হালাল হারাম, ইসলামী আইন, এটা সে মানে না। যেমন সরকার, ইসলামী সরকার হবে, সেখানে ইসলামী বিধিবিধান পালন করে, এগুলো যদি সে অস্বীকার করে তাহলে এটা কুফরি, মারাত্মক কুফরি। এটা কিন্তু 2 নম্বর কুফরি। এইটা কিন্তু আমরা এই সমাজে দেখি, এটাই কিন্তু সারা পৃথিবীতে বেশি, যে আল্লাহর বিধিবিধান, আল্লাহর অনুযায়ী এটা মানতে চায় না, অস্বীকার করে। এটা কিন্তু প্রচুর দেখা যায়। 3 নম্বর হলো নীতিগতভাবে মেনে নেয় যে আল্লাহ তাকে বিধান অনুযায়ী চলতে হবে, কিন্তু আল্লাহ তার বিধান অনুযায়ী নবী রাসূল যে পাঠাইছে এটা সে বিশ্বাস করে না। সে মনে করে আল্লাহ আছে, আল্লাহর বিধানও ঠিক আছে, কিন্তু এগুলো যে নবী রাসূল পাঠাইছে এটা সে বিশ্বাস করে না। এগুলা মনে করে নবী রাসূল কিছু না, নবী রাসূলকে অস্বীকার করে। এগুলো 3 নম্বর। 4 নম্বর হলো নবীদের মধ্যে পার্থক্য করে। যেমন ইহুদিরা আমাদের নবীকে, মানে শেষ নবীকে বিশ্বাস করে না। খ্রিস্টান যারা আছে তারা শেষ নবীকে বিশ্বাস করে না, শুধু তাদের ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, সবাইকে বিশ্বাস করে না, পছন্দ অনুযায়ী বা করে। তাহলে ইহুদি ওরা যে খ্রিস্টান তারা আলাদা, কিন্তু মুসলমানরা কি সবাইকে বিশ্বাস করে। এই ধরনের যারা কাউকে বিশ্বাস করে কাউকে বিশ্বাস না, তারাও কুফরি করে। এটাও কিন্তু মারাত্মক একটা কুফরি। এই তিনটা কিন্তু সবচেয়ে বড়। তারপর আরও আছে 4 নম্বর হলো নবীদের, আমরা 4 নম্বর আলোচনা করছি নবীদের মধ্যে পার্থক্য করা। 5 নম্বর হলো নবীদের আকীদা, আল্লাহর পক্ষ থেকে নবীদের আকীদা, নৈতিক চরিত্র, জীবনযাপনের বিধান সম্বন্ধে যেসব শিক্ষা বিবৃত হয়েছে সেগুলোর মধ্যে কোনটি গ্রহণ না করা।
এই নবী রাসূল যেগুলো বিধিবিধান নিয়ে আসছে আল্লাহর মাধ্যমে, কিতাবের মাধ্যমে যে বিধিবিধান আসছে, এই বিধিবিধানের মধ্যে কিছু পালন করে, কিছু পালন করে না। এটা কিন্তু প্রচুর দেখা যায়। হ্যাঁ, সারা পৃথিবীতে দেখা যায় বিধানগুলো কিছু পালন করে, কিছু করে না। হ্যাঁ, যেরকম ইসলামী বিধানে দেশ চলুক বা এ ধরনের বা সমাজে দেশে বিভিন্ন ধরনের বিধিবিধান আছে, এগুলো পালন না করা, কিছু করে, কিছু করে না। এটাও কিন্তু সবচেয়ে বেশি যায়, মানে যত আমি নিচে যাচ্ছি তত এগুলো বাস্তবতা বেশি দেখতেছি। তারপরে হলো 6 নম্বর, এই যে দেখা যাচ্ছে সব কিছুই ইয়ে করতেছে, কিন্তু দেখা যাচ্ছে সব মতবাদ নিজেদের মতো করে মতবাদ তৈরি করে আল্লাহকে এই বিধিবিধান এগুলা আছে ঠিক আছে, হ্যাঁ, বিধিবিধান আছে ঠিক আছে, এভাবে রেখে দেয়, কিন্তু নিজেদের মতো করে মতবাদ তৈরি করে। হ্যাঁ, গণতন্ত্র হোক বা কমিউনিস্ট হোক, রাজতন্ত্র, বিভিন্ন ধরনের মতবাদ নিজেদের মতো করে তৈরি করে। আল্লাহর ওই যে বিধিবিধান আছে ওই অনুযায়ী তারা চলে না, নিজেদের মতো করে মতবাদ তৈরি করে নেয়, এভাবে চলে। এই হলো তারপরে আর কিছু আছে কোরআনের মধ্যে কিছু আছে, এগুলো হলো অকৃতজ্ঞতা। আল্লাহর যে দান নেয়ামত অনুগ্রহ, এগুলাকে আমরা যদি অনুসরণ না করি, কৃতজ্ঞতা স্বীকার না করি, এই ধরনের কিছু কুফরি আছে যে আল্লাহর সব কিছু, আমার শরীর, আমার চোখ, আমার অর্থ সম্পদ, আমার ক্ষমতা, এইগুলো মেধা, এগুলো এক ধরনের অনেকে আমরা পাত্তা দিই না, গুরুত্ব দিই না। এটা কিছু কিছু জায়গায় কুফরির মতো মনে হয়েছে, তবে এটা ওগুলোর মতো এরকম না। তো এইগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, ওগুলোর মতো না, কিন্তু এরকম না, এটা পাপ না, কিন্তু এটাও কিন্তু আমাদের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে যে ছোটোখাটো জিনিসগুলো যাতে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। এই হলো 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তীতে আমরা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।